হ্যালো বন্ধুরা, সাপ ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সাপ ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী হিসেবে পরিচিতি পেলেও সব সাপই ভয়ঙ্কর বা বিষাক্ত নয়। বেশিরভাগ সময়ই এরা আত্মরক্ষার্থে আক্রমণ করে। বিশেষজ্ঞরা বলে থাকেন পৃথিবীর ৮০% সাপই নির্বিষ, কিন্তু বাকি ২০% বিষাক্ত সাপের মধ্যে এমন ভয়ঙ্কর কিছু সাপ আছে যেগুলো কয়েক সেকেন্ডের মধ্যেও মানুষের মৃত্যু ঘটাতে পারে। পৃথিবীতে প্রায় ৬০০রও বেশি প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে। তাদের মধ্যে ২০০ প্রজাতির সাপ মানুষের ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কাল্পনিক বিশ্বের আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ৬টি সাপ সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বেলচার সি স্নেক। পৃথিবীতে বসবাসকারী ভয়ঙ্কর বিষধর সাপের মধ্যে বেলচার সি স্নেক ১ নম্বরে রয়েছে। এই সাপের কামড়ে যতটুকু বিষ বের হয় তা দিয়ে প্রায় ১,০০০ পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু নিশ্চিত করা সম্ভব। কিন্তু এই সাপটি খুবই শান্ত ও লাজুক প্রকৃতির। বিশেষ করে জেলেদের মাছ ধরার সময় জালের ভিতরে ধরা পড়ে এই সাপ বেলচার সি স্নেক। সামুদ্রিক সাপ হলেও এরা স্থলেও থাকে অনেকটা সময়। পানির নিচে এরা ৭৮ ঘন্টা দম বন্ধ করে থাকতে পারে। এই সময়ের মধ্যে তারা শিকার ধরে এবং বিশ্রাম নেয়। ভেনামস প্রাণীকুলে সরীসৃপের মধ্যে সবচেয়ে বিষাক্ত হলো বেলচার সি স্নেক। তবে এই সাপ নিয়ে বাঙালিদের ভয় না পেলেও চলবে, কারণ এদেশে এদের দেখা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। অস্ট্রেলিয়ার উত্তর উপকূল এবং দক্ষিণ এশিয়ার উপকূলের সাগরের জলে এরা বাস করে। ইনল্যান্ড টাইপ্যান। ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে টাইপান সবচেয়ে বেশি বিষাক্ত এবং এটি দ্বিতীয় স্থানে রয়েছে। টাইপান প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রজাতির সাপ। এর বিষাক্ত ছোবলে একজন মানুষ সর্বোচ্চ ১ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকারও কোনো রেকর্ড নেই। টাইপানের বিষ রক্তনালী বন্ধ করে দেয়। টাইপান সর্ব পরিবারের ৫টি উপপ্রজাতির মধ্যে ইনল্যান্ড টাইপান অনেক বেশি বিষাক্ত। ইনল্যান্ড টাইপানের ক্ষেত্রে এক ছোবলে সবচেয়ে বেশি প্রায় ১১০ মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষিপ্ত হয়েছিল। এর কয়েক মিলিগ্রাম বিষই ১০০ লোক বা প্রায় ২.৫ লাখ ইঁদুর মারার জন্য যথেষ্ট। এ সাপগুলো ১.৮ মিটার থেকে ৩.৭ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ধারণা করা হলেও এরা খুব সহজেই বশ মানে। তবে একে কোনো কারণে বিরক্ত করা হলে শিকার জায়গা থেকে নড়ার আগেই এটি প্রচন্ড বেগে কয়েকবার ছোবল দিয়ে দিতে পারে। ব্লু ক্রিট। ভূমিতে বসবাসকারী বিষাক্ত সাপের মধ্যে ব্লু ক্রিট ৩ নম্বরের স্থান দখল করে আছে। এটি দক্ষিণ এশিয়া ও ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি পাওয়া যায়। সাপগুলো ৯০ সেন্টিমিটার থেকে প্রায় ১.৫ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ব্লু ক্রিট সাপকে সবসময় রাতের বেলায় বেশি দেখা যায়। অন্ধকারে আক্রমণ করতেই তারা বেশি পছন্দ করে থাকে। এরা সাধারণত অন্য প্রজাতির সাপকে শিকার করে, এমনকি নিজেদের প্রজাতির সাপকেও এরা শিকার করে থাকে। এই সাপের রয়েছে ভয়ঙ্কর বিষ। এই সাপের কামড়ে একজন মানুষের মৃত্যুর হার প্রায় ৮৫%। তাই তো এই সাপের বিষ একবার শরীরে ঢুকলে শরীর সুস্থর চেয়ে মৃত্যুর সংখ্যাই বেশি হয়ে দাঁড়ায়। ফিলিপাইন কোবরা। চতুর্থ স্থানে রয়েছে কোবরা প্রজাতির সাপ ফিলিপাইন কোবরা। কোবরা প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি বিষধর সাপ হচ্ছে ফিলিপাইন কোবরা। এরা প্রায় ১০০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং প্রায় ৩ মিটার দূর থেকে বিষ ছুঁড়ে মারার সক্ষমতা রয়েছে এদের। এই সাপের কামড়ের ৩০ মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু হতে পারে। রাসেল ভাইপার। ভয়ঙ্কর দর্শনে সাপটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে পঞ্চম। এটি খুবই রাগী ধরনের সাপ। সম্ভবত অন্য যে কোনো বিষাক্ত সাপের চেয়ে এ সাপই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। এই প্রজাতির সাপগুলোর বিষ মাংসকে গলিয়ে দিতে পারে। বাড়ির অপরিচ্ছন্ন স্থানে, ফসলি জমি, খোলা ঘাসযুক্ত এলাকা, ঝোপঝাড়, নারিকেল গাছের পাতার ভাঁজে এরা চুপচাপ বসে থাকতে ভালোবাসে। পৃথিবীতে বছরে যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ মারা যায় এই রাসেল ভাইপার সাপের কামড়ে। এরা শান্ত প্রকৃতির হলেও বেশিরভাগ মানুষ এই সাপের ছোবলেই মারা যায়। এটি কুণ্ডলি পাকিয়ে থাকে এবং এত প্রচন্ড বেগে শিকারকে ছোবল মারে পালিয়ে যাওয়ার আর কোনো উপায় থাকে না। এর বিভিন্ন প্রজাতি রয়েছে যারা খামার বাড়ি থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত বসবাস করে। এরা সাধারণত ১ মিটার থেকে ১.৫ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ২ থেকে ৩ বছর বয়সী একটি ভাইপার একসাথে প্রায় ৬ থেকে ৬৩টি বাচ্চা প্রসব করে থাকে। ব্ল্যাক মাম্বা। এ সাপটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে ষষ্ঠ। বিষের জন্য তো বটেই, খ্যাপাটে স্বভাবের কারণেও এরা বিখ্যাত। কেউ যদি একবার ব্ল্যাক মাম্বার পাল্লায় পড়েন তাহলে কামড় না খেয়ে ফিরে আসার সম্ভাবনা খুবই কম, কারণ এই সাপ যাদের উপর খেপে যায় তাদেরকে পঙ্খিরাজের মতো তাড়া করে কামড় দেয়। আফ্রিকার প্রায় সব দেশেই এদের দেখা মেলে। শিকারকে প্রায় ২০ কিলোমিটার ঘন্টা গতিতে তাড়া করার ক্ষমতা রাখে ব্ল্যাক মাম্বা। এদের প্রতিটি কামড়ে ১০০ থেকে
120 গ্রাম বিষ বের হয়ে যায়, যা 10 থেকে 25 জন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। ব্ল্যাক মাম্বা কামড় দেওয়ার মাত্র 15 মিনিটের মধ্যেই যে কোনো মানুষের মৃত্যু হতে পারে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আপনি যদি কাল্পনিক বিশ্ব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে কাল্পনিক বিশ্ব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।